নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিতে স্বাগত। আমি অর্পিতা। আজ আমি আলোচনা করব মীন রাশির বন্ধুদের নিয়ে, যাদের অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি। গোচরের গুরুত্ব কি? আগামী 11ই মে থেকে 20 জুন এই 40 দিন আপনার জীবনের ব্যাংক ব্যালেন্স এবং পারিবারিক জীবনে এক বড় পরিবর্তন আসতে চলেছে। কারণ গ্রহমণ্ডলীর সেনাপতি মঙ্গল আপনার রাশির দ্বিতীয় ঘরে বা ধনস্থানে স্বরাশি মেষে প্রবেশ করতে চলেছে। মূল আকর্ষণ কি? মীন রাশির জন্য মঙ্গল হলো আপনার ভাগ্যের চাবিকাঠি। এই গোচর কি আপনার দীর্ঘদিনের আর্থিক অভাব দূর করবে? লটারি বা শেয়ার বাজারে কি এবার জ্যাকপট লাগবে? আজ আমরা কর্ম, অর্থ এবং বিশেষ করে আপনার বাণী বা কথা বলার প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ করব। ভিডিওটির শেষে থাকবে কিছু বিশেষ সতর্কবার্তা ও প্রতিকার। আসবো মঙ্গলের ভাবগোচরের ব্যাখ্যা। ধনস্থানে মঙ্গল। মীন রাশির জন্য মঙ্গল দ্বিতীয় ধন ও পরিবার এবং নবম ভাগ্য ভাবের অধিপতি। দ্বিতীয় ঘরে স্বরাশি মঙ্গলের অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে ধনাত্মক মঙ্গল বলা হয়। এটি আপনার সঞ্চয় বৃদ্ধির জন্য অত্যন্ত সহায়ক। বাণীর প্রভাব কি পড়বে? দ্বিতীয় ভাব আমাদের কথা বলা বা বাণীর ঘর। এখানে মঙ্গল থাকায় আপনার কথাবার্তায় কিন্তু তেজ বাড়বে। আপনি খুব স্পষ্টবাদী হয়ে উঠবেন, তবে এই স্পষ্টবাদিতা যেন রূঢ়তা বা অহংকারে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তৈরি হওয়া বিশেষ রাজযোগ সমূহ নিয়ে আলোচনা করব। মহাধন যোগ তৈরি হবে। মীন রাশির জন্য ভাগ্যপতি মঙ্গল যখন ধনস্থানে নিজের রাশিতে বসে, তখন তৈরি হয় মহাধন যোগ। এর ফলে আপনার ভাগ্য এবং অর্থ একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াবে। অর্থাৎ আপনি যে কাজে হাত দেবেন, ভাগ্য আপনাকে আর্থিক লাভের দিকে টেনে নিয়ে যাবে। অখণ্ড সাম্রাজ্য যোগের প্রভাব। যাদের অনেক দিন ধরে স্থাবর সম্পত্তি বা জমি কেনার ইচ্ছে ছিল, তাদের জন্য এই যোগটি ম্যাজিকের মতো কাজ করবে। এটি আপনাকে সমাজে এক প্রভাবশালী অবস্থানে নিয়ে যেতে পারে। এবার আসি বিপরীত রাজযোগ। অষ্টম দৃষ্টির প্রভাবে বিপরীত রাজযোগের সৃষ্টি হবে। মীন রাশির বন্ধুরা, আপনাদের জন্য এই 40 দিনে একটি বিশেষ পরিস্থিতি তৈরি হবে। হয়তো কোনো কাজ শুরুতে আটকে যেতে পারে বা কোনো বড় বাধা আসতে পারে, কিন্তু সেই বাধা শেষেই লুকিয়ে আছে বড় কোনো প্রাপ্তি বা গুপ্তধন। পৈতৃক সম্পত্তি উদ্ধার বা বীমার টাকা পাওয়ার জন্য এটি সেরা সময়। এবার আসি বাক সিদ্ধি যোগ। এটা অবশ্য আংশিক বাক সিদ্ধি যোগ হবে। মঙ্গল দ্বিতীয় ঘরে স্বরাশি হওয়ায় আপনার কথায় এক ধরনের তেজ ও শক্তি আসবে। এই সময় আপনি যা বলবেন তা ফলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার বাণীর প্রভাবে আপনি বড় কোনো চুক্তি হাসিল করতে পারবেন। যারা শিক্ষকতা, ওকালতি বা মোটিভেশনাল স্পিচ দেন, তাদের জন্য এটি বাক সিদ্ধি যোগের মতো কাজ করবে। এবারে লটারি ও শেয়ার বাজারের জন্য বিশেষ যোগ। পঞ্চম স্থানে মঙ্গলের এই দৃষ্টি আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেবে। লটারি বা শেয়ার বাজারে আপনার ইনটিটিউশন বা মনের কথা এই সময় মিলে যাওয়ার প্রবল যোগ রয়েছে। তবে মনে রাখবেন, মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ, তাই অতি লোভে সব টাকা একসাথে ঢালবেন না। মঙ্গলের 3টি বিশেষ দৃষ্টির বিশ্লেষণ করি এবার। 1 নম্বর চতুর্থ দৃষ্টি, এটা পঞ্চম ভাবে। এটি আপনার বুদ্ধি এবং সন্তানকে দেখছে। এর ফলে শেয়ার বাজার বা লটারিতে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু অনেক তীব্র হবে। সন্তানদের কোনো উন্নতিতে আপনি গর্বিত হবেন। এবার আসি সপ্তম দৃষ্টি। অষ্টম ভাব হলো গুপ্তধনের ঘর। মঙ্গলের এই দৃষ্টির ফলেই আপনি পৈতৃক সম্পত্তি, ইন্স্যুরেন্সের টাকা বা হঠাৎ প্রাপ্তি আশা করতে পারেন। এবার আসি অষ্টম দৃষ্টি। নিজের ভাগ্য স্থানের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকার ফলে ভাগ্যে বড় কোনো রূপান্তর আসবে। হয়তো দীর্ঘদিনের কোনো ধর্মীয় যাত্রা বা বিদেশ ভ্রমণের পরিকল্পনা হঠাৎ করেই সফল হয়ে যাবে। এবার আসি কর্মজীবন ও আর্থিক ভাগ্য নিয়ে আলোচনায়। মীন রাশির জন্য এই 40 দিন লিকুইড ক্যাশ বা হাতে টাকা আসার সময়। আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে। যারা ব্যবসা করছেন তাদের বকেয়া টাকা আদায় হবে।
লটারি ও শেয়ার বাজারে প্রভূত উন্নতি হবে। মঙ্গলের পঞ্চম দৃষ্টির কারণে এই সময় লটারি বা ফাটকা কারবারে কিন্তু ভাগ্য খোলার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গল যেহেতু অগ্নি রাশি মেষে আছে, তাই একেবারে সব টাকা বাজি ধরবেন না। গোল্ড, রিয়েল এস্টেট বা এনার্জি সেক্টরে বিনিয়োগ আপনার জন্য লাভদায়ক হতে পারে। এবার আসবো পেশাগত জীবন নিয়ে। আপনার বাণীর জোরে আপনি বড় কোনো ডিল ক্লোজ করতে পারেন। যারা সেলস, মার্কেটিং বা ওকালতি পেশায় আছেন তাদের জন্য এই সময়টি শ্রেষ্ঠ। এবার আসি ব্যক্তিগত জীবন, প্রেম, দাম্পত্য এবং পরিবার নিয়ে আলোচনা। পারিবারিক কলহ থেকে সাবধান। দ্বিতীয় ঘর মঙ্গল মানেই হলো কুটিল বাণী। পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় ধৈর্য হারাবেন না। আপনার সামান্য কড়া কথা কোনো বড় অশান্তির কারণ কিন্তু হতে পারে। খাদ্যাভ্যাসে কি পরিবর্তন আনবেন? পরিবারের সাথে খাওয়া দাওয়ায় আনন্দ বাড়বে, তবে বেশি মশলাযুক্ত খাবার থেকে বিরত থাকাই ভালো। প্রেম এবং দাম্পত্যদের নিয়ে বলি, সঙ্গীর সাথে আর্থিক বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। যারা বিবাহিত তাদের শ্বশুর বাড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। স্বাস্থ্য এবং সচেতনতায় আসি এবং কি সতর্কতা অবলম্বন করবেন স্বাস্থ্যের ব্যাপারে। দ্বিতীয় ঘর আমাদের মুখমণ্ডল নিয়ন্ত্রণ করে। মঙ্গলের উত্তাপের কারণে চোখে ইনফেকশন বা মুখে ঘা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। নিয়মিত পরিষ্কার জল দিয়ে চোখ ধোবেন। দাঁতের সমস্যা হতে পারে। মঙ্গলের প্রভাবে কিন্তু দাঁতে ব্যথা বা মাড়িতে রক্তপাতের মতো সমস্যা দেখা দিতে পারে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান এবং দাঁতের যত্ন নিন। এবার অগ্নি এবং আঘাত কি আসতে পারে? আপনার বাণীর উগ্রতা আপনার রক্তচাপ মানে ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেবে। রেগে গেলে নিজের নিয়ন্ত্রণ হারাবেন না। খাদ্য সতর্কতা কি অবলম্বন করবেন? অতিরিক্ত গরম বা কড়া মশলাযুক্ত খাবার এই সময় আপনার লিভারে চাপ সৃষ্টি করতে পারে। প্রচুর জল ও ফল খান। এবার আসবো অব্যর্থ প্রতিকার বা রেমেডি নিয়ে, টোটকা নিয়ে। প্রতি মঙ্গলবার কোনো মন্দিরে বা অভাবী ব্যক্তিকে লাল রঙের মিষ্টি বা গুড় দান করুন। এটি আপনার দ্বিতীয় ঘরের মঙ্গলকে শান্ত ও শুভ করবে। হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন স্নান সেরে অন্তত একবার হনুমান চালিসা পাঠ করুন। চন্দনের তিলক লাগান কপালে। প্রতিদিন কপালে সাদা বা লাল চন্দনের তিলক লাগান। এটি আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখতে সাহায্য করবে। মীন রাশির বন্ধুরা, এই 40 দিন আপনার লক্ষ্মী লাভের সময়। শুধু আপনার কথার উপর নিয়ন্ত্রণ রাখুন, তাহলেই দেখবেন ভাগ্য আপনার সহায়ক হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলটি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সাথে থাকুন। নমস্কার।